সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে হিজাব পরিত অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? স্বপ্ন। স্বপ্না। হ্যাঁ, কি স্বপ্ন নিয়ে আসছেন আজ? অনেক স্বপ্ন নিয়ে আসছে। অনেক স্বপ্ন নিয়ে আসছেন। বাড়ি কোথায় আপনার? মানিকগঞ্জ। পরিবারে কে কে আছে? বাবা মা। মা বাবা সবাই আছে? হ্যাঁ, একটা ছোট ভাই। আচ্ছা আচ্ছা, কি করেন কি আপনি? আমি চার বিক্রি করি, চায়ের দোকান। বিয়ে শাদী হয়নি আপনার? নাম বেশি দেখুন লেখাপড়া করেননি? করছি। আচ্ছা আচ্ছা, কোন ক্লাস পর্যন্ত করছিলেন? 9। তো 9 পর্যন্ত লেখাপড়া করে চা বিক্রি করার লাগে কেন? এটা চাকরি বাকরি বা গার্মেন্টস ট্রাইটারি করলে তো হতো। এটা মানুষের এগুলো ভাই শুনুন, ভাগ্য হচ্ছে। দোকানটা কি আপনি দিয়েছেন, আপনার বাবা টাবা ছিল? এটা বাবা এখানে বসে। বাবা আছে, মা বাবা আছে? হ্যাঁ, বাবা মা আছে। বাবার পাশাপাশি বেছেন না আপনি কন্টিনিউ বেছেন? দুঃখের কথা এখন বলতে পারি না ভাই, আমাদের শহরের মধ্যে ছিল মানিকগঞ্জ। আচ্ছা আচ্ছা ওখানে আমাদের দোকান টোকান সব ভাঙচুর করে ফেলেছে। আচ্ছা এখন খুব খারাপ অবস্থা আছে। আর আচ্ছা আমরা ওই যে ছিলাম, যেখানে আমাদের ছিলাম সেখানে আমাদের বাসার চারপাশে সব চুরি চুরি করে নিয়ে গেছে। এখন আমরা অনেক কষ্টে আসছি। আমার দোকানটাকে ভেঙে নিয়ে হ্যাঁ, ফেলছে? দোকানটা ভেঙে ফেলেছে। খুবই তো অবস্থা খারাপ। তা এখন মানে কোনো সহযোগিতার উদ্দেশ্যে আসছেন নাকি জীবন সঙ্গীর উদ্দেশ্যে আসছেন? আমি সাহায্য সহযোগিতা চাই, আমার একটা জীবন সঙ্গী আছে। আচ্ছা আচ্ছা, সবচেয়ে কষ্ট লাগে কি এখন নাকি আগের থেকে কষ্ট ছিল? আগে থেকে থাকলেও চলার মতো ছিল, হ্যাঁ। নিজে চলতে পারতাম। যেখানে বিক্রি করলে 2টা টাকা আসতো, বাসা পেটে ভাত যাইতো, এখন তো সেটাও নেই। আচ্ছা আচ্ছা, তা বিয়ে শাদী করতে হবে, একটা মেয়ে তো বিয়ের বয়স হলে বিয়ে শাদী দিতে চায়, তা পরিবার থেকে কি এরকম চেষ্টা করে নাই? হুম, পরিবার থেকে কি বিয়ে দেওয়ার জন্য আপনার জন্য কোনো চেষ্টা করে নাই পরিবার হ্যাঁ, থেকে? চেষ্টা করছিল, হ্যাঁ, খালি যৌতুকের কথা বলে। তা আপনি তো দেখতে শুনতে মনে হয় ভালো, তাহলে যৌতুক কেন চাই সেটাই তো যৌতুক বুঝতেছি না। এটা হচ্ছে বাংলাদেশে এটা কাটছে। আচ্ছা, এটা মোটামুটি সবাই- আবার লেখাপড়াও জানেন, সবসময় পর্দা অবস্থায় চলেন? হ্যাঁ, এভাবেই ছিল। দোকানেও বসেন, এইভাবে বসেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বেশিরভাগ আমার বাবা বসতো। এখন তো আমাদের পায়ের তোলা কোনো মাঠ নেই। হুম, জায়গা জমি টমি কিচ্ছু নাই? না, আমাদের বাড়িটা হচ্ছে বেলতাঘাট, চিনেন? মানিকগঞ্জে বেলতাঘাট। আমি অবশ্য ওদিকে যাইনি, মানিকগঞ্জ তো চিনি। হ্যাঁ, জি। নদীর পাড়ে বেলতাঘাট। আচ্ছা আচ্ছা, ওইখানে এটা আপনার? হ্যাঁ, মানিকগঞ্জ ওইটার কথা বলে সবাই চিনে, বেলতাঘাট। আচ্ছা, তা এখন কেউ যদি বিয়ে করতে চায় তাকে তো চেহারা দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই। বাড়িতে আসলে যোগাযোগ করে হ্যাঁ। সরাসরি দেখা করতে পারবেন, তাই তো? হুম, আচ্ছা, তো কিরকম মানুষ চান আসলে, সেটা কোনো বিবাহিত নাকি অবিবাহিত না? বা এটা কিরকম? বিবাহিত হোক অবিবাহিত, এটা হচ্ছে ভাগ্য। আমার ভাগ্য যেটা আছে সেটাই হবে। আচ্ছা আচ্ছা, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে আচ্ছা, বলে আপনি দিই। বলেন। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ে, এতটাই গরিব আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। সব কথা শুনে যদি কেউ মায়া দয়া লাগে, খোঁজ খবর নিয়ে যদি জীবনসঙ্গী করতে চান, অবশ্যই তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 017735444523। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 017735444523। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ, অবশ্যই। যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। জীবনে যত কষ্টই হোক না কেন ধৈর্য ধরবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহ আপনার মঙ্গল করবে, ভালো করবে। হ্যাঁ, ঠিক। তা আপু ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।